2026 উচ্চ মাধ্যমিক 4th সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান সাজেশন 100% কমন। আমি তোমাদের এখন যে সাজেশন দেব রাষ্ট্রবিজ্ঞানের 6 নাম্বার অধ্যায় থেকে। এই অধ্যায় থেকে 2 মার্কসের 4 মার্কসের প্রশ্ন আসবেই। কোন কোন প্রশ্নগুলো তোমাদেরকে পড়ে যেতে হবে তোমরা দেখে নাও। এই অধ্যায়টার নাম হচ্ছে সংবিধান সংশোধন এবং স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থা। তো এই অধ্যায় থেকে প্রচুর প্রশ্ন হয়, প্রচুর, কিন্তু তার মধ্যে থেকেও কোন কোন প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা 100% কমন পাবে এই অধ্যায় থেকে। মনে রাখতে হবে তোমাদের প্রত্যেকটা অধ্যায় থেকেই প্রশ্ন আসবে, তাই শুধু একটা অধ্যায় পড়লেই হবে না, তাই প্রত্যেকটা অধ্যায়ই কিন্তু পড়তে হবে। আর প্রত্যেকটা অধ্যায়ের তোমরা সাজেশনগুলো দেখে নাও। বাকি সাবজেক্টেরও তোমরা অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমত আমি তোমাদেরকে বলবো 2 মার্কসের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন প্রশ্নগুলো 2 মার্কসের জন্য। প্রচুর প্রশ্ন হয় এই অধ্যায় থেকে, প্রচুর, কিন্তু তার মধ্যে থেকেও যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা পড়বে গ্রাম পঞ্চায়েতে সভায় কে সভাপতিত্ব করেন। 2 মার্কসের জন্য এগুলো। হ্যাঁ, তারপর পড়বে গ্রাম পঞ্চায়েতের প্রধান দুটি কাজ উল্লেখ করো। আমি যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রচুর প্রশ্ন আছে, কিন্তু তার মধ্যে থেকেও আমি বেশি যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো সাজেশন, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তারপর পড়বে ন্যায় পঞ্চায়েত বলতে কি বোঝো। তারপর পড়বে পঞ্চায়েত সমিতি কাদের নিয়ে গঠিত। তারপর পড়বে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তরের নাম কি। তারপর পড়বে বড় কমিটি কি। ক্ষুদ্র জেলাশাসক কাকে বলে। জেলা পরিষদের সর্বোচ্চ পদটির নাম কি। জেলা শাসকের যে কোনো দুটি কাজ উল্লেখ করো। জেলা পরিষদের দুটি প্রধান আয়ের উৎস লেখো। জেলা পরিষদের দুটি কাজ লেখো। পশ্চিমবঙ্গে পৌরসভা দুটি কাজ লেখো। ওয়ার্ড কমিটি কি। তারপর পড়বে ত্রিস্তর পঞ্চায়েত আইন পাস হয় কত সালে। তারপর পড়বে গ্রাম সংসদ কাদের নিয়ে গঠিত। তারপর পড়বে পশ্চিমবঙ্গে কত স্তর বিশিষ্ট পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। তারপর পড়বে প্রতিটি গ্রাম পঞ্চায়েতের সাধারণ কার্যকালের মেয়াদ কত বছর। জেলা পরিষদের প্রশাসনিক প্রধান কে। তারপর পড়বে স্বায়ত্তশাসনের লক্ষ্য কি। গ্রাম সংসদ কাকে বলে। জেলা পরিষদ গঠনে আলোচনা করো। জেলা পরিষদ সভাপতির দুটি কাজ উল্লেখ করো।
পশ্চিমবঙ্গে জেলা প্রশাসন কাদের নিয়ে গঠিত? জেলা প্রশাসনের দুটি মূল বৈশিষ্ট্য আলোচনা করো। মহকুমা শাসকের দুটি কাজ উল্লেখ করো। কলকাতা পৌর নিগমের গঠন আলোচনা করো ও গঠনের দুটি কার্য আলোচনা করো। তারপর পড়বে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থা বলতে কি বোঝো? ব্যবস্থায় কি বলে? নেক্সট পড়বে শহরাঞ্চলে পৌর শাসনের দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? পৌরসভার মুখ্য প্রশাসককে। মেয়র আরেকটি কি নামে পরিচিত? নেক্সট পড়বে গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থার সর্বোচ্চ সর্বনিম্ন ধাপ কি? নেক্সট পড়বে গ্রাম পঞ্চায়েতের দুটি স্বেচ্ছাধীন কাজ উল্লেখ করো, কাজ লেখো। নেক্সট পড়বে কতদিন অন্তর পঞ্চায়েত সমিতির সভা আহ্বান করা হয়? পঞ্চায়েত সমিতির দুটি আয়ের উৎস লেখো। পঞ্চায়েত সমিতির দুটি স্থায়ী সমিতির নাম লেখো। নেক্সট পড়বে পৌরসভার কার্যকালের মেয়াদ কত বছর? পৌরসভার ওয়ার্ড কাকে বলে? পৌরসভার প্রধান ক্ষমতাগুলি কি? পৌরসভাকে কটি ভাগে ভাগ করা যায় কি? কাউন্সিলর পদপ্রার্থীর দুটি যোগ্যতা লেখো। বড় কমিটির কাজ কি? এটা অবশ্যই পড়বে। নেক্সট লিখবে পড়বে কলকাতা কর্পোরেশনের দুটি আবশ্যিক কাজ উল্লেখ করো। কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র কিভাবে নিযুক্ত হন? ন্যায় পঞ্চায়েতের এখতিয়ারগুলি কি? নেক্সট পড়বে ভারতের সর্বনিম্ন আদালত কি নামে পরিচিত? গ্রাম সংসদের সভায় সভাপতিত্ব করেন কে? নেক্সট পড়বে বিডিও দুটি প্রধান কাজ উল্লেখ করো, কাজ লেখো। নেক্সট পড়বে জেলা পরিষদের প্রধান কার্যকালের কত বছর, মানে কার্যকালের মেয়াদ কত বছর? নেক্সট পড়বে ভারতের স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থার জনক কে? পঞ্চায়েত ব্যবস্থার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত? ন্যায় পঞ্চায়েতের বিচারপতিদের কার্যকাল
কত বছর, মানে কার্যকালের মেয়াদ কত বছর। নেক্সট পড়বে প্রতিটি গ্রাম পঞ্চায়েত গঠিত কতজন সদস্য নিয়ে, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধানকে, এটা পড়বে। নেক্সট পড়বে গ্রাম পঞ্চায়েত আয়ের যে কোনো দুটি উৎস উল্লেখ করো। নেক্সট পড়বে গ্রাম সংসদ কিভাবে গঠিত হয়, এটা অবশ্যই পড়বে। ৭৪তম সংবিধান সংশোধন আইন কবে থেকে কার্যকর হয়েছে। তো এগুলো 2 মার্কসের প্রশ্ন, এই অধ্যায় থেকে আমি তোমাদের দেখিয়ে দিলাম, ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলো পড়লে মানে আশা করি 100% কমন পেয়ে যাবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এর মধ্যে সমস্ত মানে এই অধ্যায়ের মূল বিষয়টা লুকিয়ে আছে। এবার হচ্ছে তোমরা 4 মার্কসের জন্য তোমরা এবার দেখে নাও কোন কোন প্রশ্নগুলো পড়তে, প্রচুর প্রশ্ন এই অধ্যায়। এর মধ্যে থেকে যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন আমি তোমাদের দেখিয়ে দিলাম 2 মার্কসের। এবার হচ্ছে 4 মার্কসের প্রশ্ন। 4 মার্কসের জন্য তোমরা দেখে নাও। 4 মার্কসের পড়বে হচ্ছে গ্রাম পঞ্চায়েতের কাজগুলি আলোচনা করো। স্থায়ী কমিটি কত প্রকার ও কি, স্থায়ী কমিটির কাজগুলি উল্লেখ করো, মানে কাজগুলি লেখো। নেক্সট পড়বে ৭৪তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে একটা টিকা লেখো। একটা কথা মনে রাখবে, 4 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেগুলোই ছোটো আকারে 2 মার্কসের জন্য আসতে পারে, ঠিক আছে। মানে এটা পড়লে তোমার 2 মার্কসেরও হয়ে যাচ্ছে। নেক্সট পড়বে পৌরসভার আয়ের উৎস কী। নেক্সট তোমরা পড়বে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠন সম্পর্কে লেখো, টিকা লেখো, এগুলো টিকা হিসেবে আসতে পারে। নেক্সট পড়বে তোমরা ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠন সম্পর্কে লেখো, এটা বললাম। ৭৪তম সংবিধান সংশোধনের বৈশিষ্ট্য দুটি লেখো, এটা অবশ্যই পড়বে। গ্রাম সংসদের কার্যাবলী বিস্তৃতভাবে বর্ণনা করো, এটা অবশ্যই পড়বে। নেক্সট পড়বে পঞ্চায়েত রাজ ব্যবস্থার স্তরগুলি গঠন ও ভূমিকা বিশ্লেষণ করো। মেয়রের ক্ষমতা ও কার্যাবলী ভীষণ গুরুত্বপূর্ণ, মেয়রের ক্ষমতা ও কার্যাবলী। জেলা পরিষদের আয়ের উৎস, কলকাতা কর্পোরেশনের গঠন ও কার্যাবলী আলোচনা করো। নেক্সট পড়বে সংবিধানের মৌলিক কাঠামো বলতে কি বোঝায়। অর্থ কমিশনের গুরুত্বপূর্ণ কাজগুলি উল্লেখ করো। ন্যায় পঞ্চায়েত ভীষণ গুরুত্বপূর্ণ, ন্যায় পঞ্চায়েত সম্পর্কে টিকা লেখো। অর্থ কমিশন ভীষণ গুরুত্বপূর্ণ, অর্থ কমিশন সম্পর্কে একটি টিকা লেখো। ন্যায় পঞ্চায়েত সমিতির গঠন ও কার্যাবলী ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এই অধ্যায় থেকে। নেক্সট পড়বে ৭৩তম সংশোধনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত 11তম তপশিলি সম্পর্কে আলোচনা করো। এই ৭৩ এবং ৭৪তম সংবিধান সংশোধন ভীষণ গুরুত্বপূর্ণ এই দুটো অধ্যায়, ঠিক আছে। এই যে ৭৪তম সংশোধন আইন ব্যবস্থা, এই দুটো প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট পড়বে সংবিধান সংশোধন সীমাবদ্ধতা আলোচনা করো। নেক্সট পড়বে স্থানীয় স্বায়ত্তশাসন ব্যবস্থায় মহিলাদের অংশগ্রহণের গুরুত্ব লেখো। পৌরসভা ও কর্পোরেশনের মধ্যে পার্থক্য। যেগুলো মূল প্রশ্ন, হ্যাঁ গ্রাম সংসদ, এই যে গ্রাম সংসদ, এটা আমি বলছি যে গ্রাম সংসদ
ত্রিস্তর, এগুলো তো বললাম, এগুলো পড়তে হবে। গ্রাম পঞ্চায়েত প্রধান, উপপ্রধান কীভাবে নির্বাচিত হন ও এদের ক্ষমতা কার্যাবলী। গ্রাম পঞ্চায়েত আর হচ্ছে পৌরসভা, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর পৌরসভার আয়ের উৎস, হ্যাঁ, ৭৪তম সংবিধান সংশোধনী আইন সম্পর্কে টিকা, ব্যাস। আর ৩০স্তর তো বললাম, ৩০স্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠন সম্পর্কে লেখো। পৌরসভার কার্যাবলী, গ্রাম সংসদের কার্যাবলী, বাকি যেগুলো বললাম এগুলো, হ্যাঁ, মেয়রের ক্ষমতা কার্যাবলী, ব্যাস। এই অধ্যায় থেকে এই প্রশ্নগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, পড়তেই হবে, 100% তোমরা কমন পেয়ে যাবে। আর নেক্সট ক্লাস অবশ্যই।